ये गंगा है उस तरफ, ये जमुना जी है, दोनों का मिलापन यहीं पर हुआ है। सबसे पहले हम इस पावन धरती पे प्रयागराज में आए हुए सभी साथियों को हार्दिक स्वागत अभिनंदन करते हैं। আমরা কিন্তু কোনো নর্মাল জমির উপর দিয়ে কিন্তু হাঁটছি না, এটা কিন্তু গঙ্গা। কুম্ভ মেলা কি আসলে এই কুম্ভ মেলা? আমি তো যাচ্ছি মহাকুম্ভে। কুম্ভ শব্দের অর্থ হলো কলসি বা কলস, যে কলসিটা অমৃতে ভরা। সমুদ্র মন্থনের সময় 14টি ভিন্ন ভিন্ন রত্ন ভগবান বীর পশু ভগবান ধর্মেন্তরী অমৃতের কলসি নিয়ে প্রকট হয়েছিলেন। আর অমৃতের এই কলসি নিয়ে তখন অসুরেরা পালিয়ে যায়। তাই নিয়ে হয় 12 দিনের অসুর আর ভগবানের যুদ্ধ। ভগবানের একদিন মানেই আমাদের 1 বছর। অমৃতের এই কলসি ইন্দ্রপুত্র জয়ন্তী নিয়ে পালিয়ে যান যখন, যাবার সময় 4টে বিভিন্ন জায়গায় তিনি এই অমৃতের কলসিটিকে রাখেন। সেই সময় থেকে তার থেকে অমৃত পড়ে যায়। আর যেই জায়গাগুলোতে পড়ে যায় সেইগুলি হলো গঙ্গা নদীর পাশে হরিদ্বার, শিপ্রা নদীর পাশে উজ্জয়িনী এবং গোদাবরী নদীর পাশে নাসিক ও গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে প্রয়াগরাজ। তবে এবার চলে আসা যাক কুম্ভ, পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ এবং মহাকুম্ভের মেলা মানে কি। কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, সেই রকম অর্ধ কুম্ভ মেলা হয় প্রতি 6 বছর অন্তর, পূর্ণ কুম্ভ মেলা হয় প্রতি 12 বছর অন্তর, আর 12টা পূর্ণ কুম্ভ মেলার পর হয় একটি মহাকুম্ভ, যেটি হয় প্রায় 144 বছর পর, যার সাক্ষী থাকতেই আমরা চলে এসেছি এইবারে প্রয়াগরাজে। আচ্ছা, সব কথা যদি এখানেই বলে দিই তাহলে গল্পটা কখন হবে? তাই শুরু থেকেই শুরু করা যায়। কুম্ভ মেলার প্রস্তুতি কতটা, সেই জন্যই আমরা প্রায় কুম্ভ মেলা শুরুর 13 দিন আগেই মানে 1 জানুয়ারি আমরা হাওড়া থেকে প্রয়াগরাজে ট্রেন ধরে প্রথমেই পৌঁছাই প্রয়াগরাজ জংশনে। বলে রাখা ভালো, এখন কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে অনেক স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এমনকি তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে ফ্লাইট নিয়েও পৌঁছে যেতে পারো প্রয়াগরাজ ডোমেস্টিক এয়ারপোর্টে। আর চলে আসো কুম্ভ মেলায়। সফর করে পৌঁছে গেলাম কত সুন্দর একটা জায়গায়, পুরো একদম কুম্ভ মেলার মেন সঙ্গমে। আমি দেখাচ্ছি একবার ক্যামেরাটাকে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখনো মেলা স্টার্ট হয়নি। ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে কিন্তু ব্রিজ বানানো হয়েছে, এগুলো সব টেম্পোরারি ব্রিজ। আমরা ওই ব্রিজের উপর দিয়ে আসলাম। আর এই দিকে দেখো পুরো গঙ্গার উপরে কিন্তু ব্রিজ বানানো হয়েছে, ওই হলো মেন ব্রিজ। এইরকম এখানকার পরিস্থিতি। कैसा लग रहा है सर यहाँ पे आके? अरे क्या मज़ा आ रहा है। अभी संगम आगे मिलेगा, ये है आपकी गंगा रिवर। हाँ ठीक है, आप संगम के लिए हमको यहाँ से 1-1.5 किलोमीटर आगे जाना पड़ेगा, 2 किलोमीटर। 12 साल का बाद हो रहा है, तो आप क्या कहना चाहिए? ये 12 साल का ये महाकुंभ है। हाँ। 144 साल बाद है ये। अभी तक चालू नहीं हुआ है। हाँ, ये 12 × 12 144 ईयर्स बाद है। एग्जैक्टली। कुंभ में आए हैं और थोड़ा सा गोलगप्पा नहीं खाएंगे तो कैसे लगेगा? ठीक मजा नहीं आता है सर। क्या बात है? क्या बिल्कुल श्योर। सर आप क्या कहना चाहेंगे? কুম্ভ মেলাটা ঘুরে আমরা যেটুকু বুঝতে পেরেছি, কুম্ভ মেলার মধ্যে মানে প্রয়াগ মেন ব্রিজ আছে, যার ডান দিকে রয়েছে একটা পোর্শন এবং বাঁ দিকে রয়েছে একটা পোর্শন। ডান দিকে রয়েছে সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক জায়গায় মিলিত হয়েছে, এবং সেই সঙ্গমের আশেপাশে যতগুলো টেন্ট তোমরা দেখতে পাবে সেগুলো সমস্ত কিন্তু প্রশাসনিক টেন্ট, মানে প্রশাসনের তরফ থেকে সবার জন্য সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে কিন্তু নর্মাল মানুষের কোনো রকম কিন্তু অ্যালাউ নয়, তোমরা সেখানে ঘুরতে পারবে, স্টে করতে পারবে না। ঠিক তেমনি ব্রিজের বাঁ দিকে যত ধরনের টেন্ট তোমরা দেখতে পাবে সেগুলো হচ্ছে কিন্তু নানা ধরনের সাধু সন্ন্যাসী তাদের টেন্ট। সেখানে কিন্তু নর্মাল মানুষ কিন্তু স্টে করতে পারেন, এবং সেখানে চলবে কিন্তু প্রায় 1 মাস থেকে 45 দিন ধরে নানা ধরনের কিন্তু সঙ্গীত থেকে নিয়ে নানা ধরনের প্রোগ্রাম। আর কুম্ভ মেলা দর্শন করার জন্য যেটুকু জানতে পারলাম সব থেকে ভালো টাইম হচ্ছে সন্ধ্যের পরে, মানে সারা রাত্রে তোমরা কুম্ভ ঘোরো এবং সকালবেলায় গঙ্গা স্নান করো। গঙ্গা ঠিক আছে, গঙ্গার মধ্যে দেখো টেম্পোরারি এই রোডটা বানানো হয়েছে,
আর এই দেখো পুরো গঙ্গার বালি, অ্যাকচুয়ালি এখন চর, আগে ড্যাম আছে, জল পুরো ওখানে আটকে দেওয়া হয়েছে আর পুরো টেম্পোরারি বানানো হয়েছে। আর জাস্ট দেখো, আর গঙ্গার ওপর দিয়ে কিন্তু পুরো রাস্তা সব কিছু, ব্রিজও বানানো হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ওপর দিয়ে এই ব্রিজগুলো সব টেম্পোরারি বানানো হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু লেডিস হোক জেন্টস হোক মানে টয়লেটের কোনো অসুবিধা নেই, সারা জায়গায় এরকম বায়ো টয়লেট বানানো আছে। দেখো লাইন দিয়ে পুরো বায়ো টয়লেট, আর সামনে টেন্ট, বায়ো টয়লেট এদিকে দেখতে পাচ্ছ। আর ঠিক যদি ক্যামেরাটা ঘোরায় এই দিকে কিন্তু হচ্ছে সঙ্গম, পুরোটাই সঙ্গম, এখানেই মেন মেলাটা লাগছে। এখনও দেখো সঙ্গমের সামনেই দেখো এটা কার পার্কিং, আর এদিকে হচ্ছে কিন্তু পুরো বাইক পার্কিং। আর এই দিকটায় যদি আমি একটু আগে চলে যাই, এইদিকে হচ্ছে কিন্তু সঙ্গম। এখানে সব ধরনের ফেসিলিটি আছে, থাকা খাওয়া, ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। আমার মনে হয় বয়স্কদের জন্য কোনো প্রবলেম হবে না। আর এই দেখো ব্যানারটা দেখো, মহাকুম্ভ, এটা 12 বছর পরে হচ্ছে। हाँ गंगा जी नहीं है। कैसा लग रहा है सर आपको, बताइए तो। बढ़िया बढ़िया ऐसा सफर कैसे, ऐसा बच्चे लड़कों के साथ सफर करके कैसे मजा आ रहा है? बिल्कुल बढ़िया बढ़िया मजा आ रहा है। तुमको कैसा आ रहा है? बढ़िया। तुम्हें जैकेट नहीं दे रहे तुम? और तुम्हारा बहुत अच्छा लग रहा है ना। बहुत अच्छा जिंदगी में एक बार जरूर इसमें कुंभ मेला में आना चाहिए, वो भी 12 साल में लगने वाला है। और ये हो रहा है कितना दिन सर, क्या बोलना चाहिए? ये महाकुंभ है, महाकुंभ है, ये महाकुंभ है, 12 साल में एक बार लगता है, लेकिन ये 144 साल वाला है। ये 144 वाला ईयर्स में आया है ये। और ये महाकुंभ गाइस, ये देखिए हम लोग संगम के बीचों बीच में घूम रहे हैं, जहाँ पे तीनों नदियों का मिलन हुआ है। तो गाइस देखिए हम लोग आनंद लेते हुए, अभी तो ये 1 जनवरी है आज, और देखिए अभी से इतनी भीड़ हो रही है, तो 13 जनवरी 14 जनवरी को कितनी भीड़ होगी। सर कुंभ कब से चालू हो रहा है, कब तक हो रहा है, क्या बोलना चाहिए? ये कुंभ आपका चालू होगा 13 जनवरी से चालू हो रहा है, और 24 फरवरी, हाँ 26 फरवरी तक आपका रहेगा ये कुंभ। और इसका सभी लोग नज़ारा का यहाँ मज़ा ले सकते हैं आकर के। और ये बहुत भाग्यशाली होते हैं जो यहाँ पे आते हैं, लोग नहाते हैं ठीक है कुंभ में। और सभी लोग नाव का जरूर मजा लेना है आप लोगों को यहाँ पे। और স্যার आप क्या कहना चाहेंगे? এখানে কিছু পাখি আছে, মানে ওদের জন্য আমরা দানা নিয়েছি, সেগুলো খাওয়াবো, যাচ্ছি চলো। ও ভাইয়া सर बुलाइए, सर प्यार से बुलाइए। तो हाथ में क्या लिए हुए? पानी फाड़ के रखो थोड़ा थोड़ा, अब पूरे ना उठे। देखो पूरा चिड़िया के लिए कुंभ मेला है, आप लोग तो लोकल है, तो कैसा लग रहा है, क्या माहौल रहेगा, क्या फैसिलिटीज वगैरह क्या है? अगर काफी दूर से भी आदमी आ जाता है यहाँ पे आपको बहुत सारा सुविधाएं मिलेंगी, आने का दूर दराज से आए हुए लोगों को कोई भी दिक्कत नहीं है यहाँ पे। हाँ, और यहाँ का नज़ारा बहुत अलग ही तरह से होगा। यहाँ का दिव्य कुंभ, 40 करोड़ जनता भी आ रही है यहाँ पे। हाँ, और साथ ही साथ आप संगम घूमिए नाव के साथ, मजा लीजिए, एंजॉय लीजिए, आप नज़ारा थोड़ा दिखा दीजिए लोगों को। बहुत मस्त नज़ारा है। बाकी यहाँ की सुविधाएं बहुत ही काफ़ी अच्छा है। ये मेला है आपका 13 जनवरी से लगभग 20 फरवरी तक चलेगा आपका। जो नाहवन बीच में पड़ता है उसमें काफ़ी जनता आएगी। और यहाँ पे रहने के लिए, खाने के लिए क्या सुविधा है? सब सुविधाएं हैं आपको। यहाँ पे रूम रेंट वगैरह जो मिलता है, यहाँ पे जो ये सब लगा हुआ है ना रूम रेंट, रूम के लिए, तो वहाँ पे क्या फ्री में है ना? कितना पैसा लगता है मोटा मोटा रहने के लिए एक रात्रि? पैसे वगैरह नहीं, यहाँ सब फ्री है। अच्छा, मोदी जी बहुत ही अच्छा बढ़िया काम करते हैं। यहाँ पे पूरा रहने के लिए, खाने के लिए सब फ्री है, पूरा एक महीना पूरा फ्री है। और आपके उसमें बैठने भी कम। ये भी फ्री है जो घूम रहा है। बहुत अच्छा लगा, মানে এত সুন্দর করে বললো, তোমরা বুঝেই গেলে। और आओ एंजॉय करो। और क्या, ये गंगा है उस तरफ, ये जमुना जी है, दोनों का मिलापन यहीं पर हुआ है। सबसे पहले हम इस पावन धरती पे प्रयागराज में आए हुए सभी साथियों को हार्दिक स्वागत अभिनंदन करते हैं। आप सभी यहाँ पे देख सकते हैं कि ये
जो तीनों धारा मिली हुई है। यहाँ पे है देख लीजिए, ये यमुना है। क्या गिर गया? आप अरे ये ना उठा के এত সুন্দর কুম্ভ মেলার যদি মজা নিতেই হয় তাহলে আসতেই হবে কিন্তু প্রয়াগরাজে, আদারওয়াইজ কোথাও এরকম মজা পাওয়া যাবে না। একদম কিন্তু যমুনার পাশে রয়েছে আকবরের কিলা, আর তো এটা হচ্ছে কিন্তু আকবরের কিলা, আর আকবরের কিলাটা কিন্তু হচ্ছে একটা আর্মি এরিয়া। এর ভেতরটা আমি দেখাচ্ছি না। আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে রাম মন্দির। এর ভেতরে একটা পাতালপুরি মন্দির বলা হয়। এর ভেতরে যখন রামজি যখন সীতামাকে নিয়ে যখন যাচ্ছিলেন, মানে তখন যাওয়ার আগে রামজি কিন্তু এই মন্দিরের মধ্যে এসে কিন্তু বিশ্রাম করেছিলেন। এটা প্রয়াগরাজের সঙ্গম থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু পাতালপুরি মন্দিরটি আছে। আর এর ভেতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই, জাস্ট তোমরা মোবাইল নিয়ে ঢোকো, বাট প্লিজ এর ভেতরে ফটো তুলো না, সিকিউরিটি পারপাস। এখানে টেম্পোরারি সব জায়গায় টাওয়ার লাগানো হয়েছে, সাদা কোম্পানির টাওয়ার আছে। শেষ বলে কিছু হয় না, কারণ শেষ থেকেই আরেকটা নতুন সময়ের সূচনা হয়। শেষ এখানেই নয়, নেক্সট পার্টে আমরা আনছি কুম্ভ মেলার স্নানের সময়। কুম্ভ মেলায় কোথায় আমরা ছিলাম, আমরা নেক্সট কুম্ভ মেলায় 14ই জানুয়ারি সংক্রান্তির দিন যাচ্ছি এবং তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেব, তাই সঙ্গে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লেগে থাকলে লাইক করো, একটু সবার সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম কুম্ভ মেলা প্রয়াগরাজ।